ঘটনা। দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া রামিসাকে এরপর করা হয়। এই ঘটনার বিস্তারিত সম্পর্কে আমরা জানবো মাহবুব আলম থেকে। সঙ্গে আছে আমি সোহেল মাহমুদ। জি মাহবুব ভাই। ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ নতুন সমাজ দর্শকদের এবং যারা আমাদের এই অনুষ্ঠানটাকে দেখছেন। আজ আমরা যে ঘটনাটা জানাবো যে গতকাল 19শে মে মঙ্গলবার সকাল 10:30টায় রাজধানীর মিরপুরের পল্লবীতে রামিসা নামে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে গলা কেটে করেছেন। এই ঘটনা কতটুকু মর্মান্তিক তাই আজ জানাবো আপনাকে। সেটা হচ্ছে রামিসা দ্বিতীয় শ্রেণীতে পড়তেন। রামিসারা হচ্ছে দুই বোন, রামিসা এবং রাইসা। এই যে রামিসার বাবা মানে রামিসারা ওই দীর্ঘদিন যাবত ওই পল্লবীতে 11-12 বছর যাবত ওখানে বসবাস করতেন। কিন্তু যে আসামি সোহেল রানা সেও ওই এলাকা বহু বছর যাবত বসবাস করে আসছে। এই রামিসাদের সাথে এই সোহেল রানার সাথে এলাকা ভিত্তিক যেহেতু সবার সাথে একটা যোগাযোগ আছে। রামিসার বাবা রিক্রুটিং অফিসে চাকরি করে। তারা দুই মেয়ে নিয়ে একটি ছোটখাটো সুন্দর একটি গোছালো পরিবার। প্রতিদিনের মতো রাইসার মা রাইসাকে স্কুলে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে রেডি করে, কিন্তু রাইসাকে খুঁজে পাচ্ছেন না। তখন রাইসার মা আশপাশ খুঁজছে, কোথাও না দেখতে পেয়ে ওই যে পাশের যে ফ্ল্যাটের 3য় তলায় রাইসার একটি জুতা সোহেলনার দরজার সামনে দেখতে পায়। তখন মা সন্দেহ করলো যে ওই ঘরেই হয়তো রাইসা আছে। তখন সে ওখানে গেল, যে ওইখানে যখন নক করা শুরু করলো দরজা কেউ খুলছে না। জোরে জোরে নক করা শুরু করলো, কোনো মতেই দরজা খুলছে না। তখন সে এলাকাবাসীর সহযোগিতা নিল। সব এলাকাবাসী এসে সবাই মিলে জোরে জোরে নক করতেছে, তাতেও দরজা খুলছে না। তখন সবাই সন্দেহ করে খারাপ কিছু একটা হয়েছে এখানে। তা না হলে দরজা কেন খুলবে না? এত ধাক্কা দিচ্ছে কিন্তু ভিতর থেকে ধাক্কা মানে আরো উল্টো ধাক্কা দিয়ে তারা আটকে দিচ্ছে। তখন তারা ধারণা করে এই ঘরের ভিতরেই হয়তো রামিসা আছে। তখন সবাই মিলে একত্র হয়ে 999-এ ফোন দেয়। ফোন দিলে পুলিশ, ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ এসে পুলিশের সহযোগিতায় সোহেল রানার দরজা ভাঙতে সক্ষম হয়। ঢোকার পর দেখে সমস্ত ফ্লোরে, এই দেখে তো সবাই তো বুঝতেই পারছেন কি অবস্থা।